হর্ষব তুমি রেস্ট করো। নো 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 হর্ষব, আমি দেখছি, তুমি রেস্ট করো। এটা হসপিটাল আশা, এসব কি করছো তুমি? হর্ষ সব শুনতে পাবে। যার শোনার শুনুক, আমার কিছু যায় আসে না। আর আমি কোনো মিথ্যে বলছি নাকি? বিয়ে যখন দিয়েছে দায়িত্ব নিতেই হবে। নার্স, কি হচ্ছে এখানে? জানকীর মা সব সত্যিটা না বলে দেয় হর্ষের সামনে। তুমি এখানে কি করছো? চলো এখান থেকে, বিশ্রাম নাও প্লিজ। সেটা এক মিনিট। আরে এরা সবাই নাটক কর। প্লিজ বাবা, কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন এখানে? এনারা কারা? তোমার সাহস কি করে হলো? তুমি যে মা, আচ্ছা, এই যে মহিলা রয়েছেন ইনি কি তোমার মা? কি হয়েছে, উনি এত রেগে আছেন কেন? ওই আসলে আমার মা রেগে আছে, তার কারণ আমার স্বামী কি করেছে তোমার স্বামী? ও পাটনায় থাকে আর এখন ও আমাকে আর নিজের সঙ্গে রাখতে চায় না। ওনাকে না জিজ্ঞেস করে আপনি আমাকে কিডনি দিয়ে দিয়েছেন, সেই জন্য নয় তো? আমার শ্বশুর বাড়ির লোকজন আর আমাকে এখন আর নিজেদের সঙ্গে রাখতে চায় না। জানো কি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার জন্য আপনাকে এত কিছু সহ্য করতে হলো। আপনি যদি আমায় কিডনি না দিতেন তাহলে হয়তো আপনি স্বামীর সঙ্গেই থাকতেন আজ। আই এম সরি, আমি বুঝতে পারছি আপনার বা আপনার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে এখন। আর আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন আমাকে। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল। হর্ষ, তুমি ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্য, হয়তো তোমার কথা শুনতে পারে। না না, তো তোমাকে ঝুঁকতে হবে না। তুমি আমার প্রার্থনাতে যদি আপনার স্বামী ফিরে আসে তাহলে আমি এটাই প্রার্থনা করব যে আপনার স্বামী আপনার কথাটা বুঝুক আর সবকিছু ছেড়ে আপনার কাছে আবার ফিরে আসুক। জানো কি, আমি জানি যে আমার জন্য আপনার মনটা ভেঙে গেছে এবং আপনার পরিবারও। যদি আমি আপনার কোনো কাজে লাগতে পারি তো আমার খুব ভালো লাগবে। আপনাদের যদি কোনো কিছুর কখনো প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন, কোনো প্রবলেম নেই। হর্ষ, তুমি এভাবে বারবার ক্ষমা চেও না। আমি খুব সৌভাগ্যবতী যে আমি তোমার কোনো একটা কাজে লেগেছি। আর যদি ঈশ্বর না করুন ভবিষ্যতে কখনো আমার কোনো প্রয়োজন হয় তোমার, আমি পিছিয়ে যাব না। ব্যাস, ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করো যাতে আমি আমার স্বামীকে আবার ফিরে পেয়ে যাই। কিন্তু আমি জানি উনি আপনার থেকে দূরে থাকতে পারবেন না, কারণ আপনি এত ভালো, উনি পারবেন না আপনার থেকে দূরে থাকতে। জানো কি, আপনি নিজের খেয়াল রাখবেন। আমাকে কথা বলতে দিলি না কেন? মা, তুমি কথা বললে ব্যাপারটা কিছু সলভ হতো না, বরং আরো খারাপ হয়ে যেত। মা, কি করছিলে তুমি ওসব? কেন বলতে যাচ্ছিলে ওসব কথা? আরে তুমি জানো তো ডক্টর কি বলেছে? হর্ষকে যদি এতটুকু স্ট্রেস দেওয়া হয় তাহলে ওর শরীর আবার খারাপ হয়ে যাবে। ওনার শরীর খারাপের জন্য আমি তোর জীবনটা খারাপ করতে পারবো না। আমি চুপ করে থাকবো না। তুই যেভাবে চুপচাপ থেকে ওদের কথা শুনিস আমি শুনবো না। আর একটা কথা শুনে নে, এই সব কিছু যে আমি করছি তোর ভালোর জন্যই করছি।
নিজের বিবাহিত জীবন তো সামলাতে পারছিস না। আমি সাহায্য করতে এসেছি, উল্টে আমাকে কথা কি শোনাচ্ছিস। বলছো তুমি এসব? আমি হর্ষের জীবনটাকে বিপদের মধ্যে ফেলে নিজের বিয়ে বাঁচাবো? আমি চাই না এমন বিয়ে। আমিও তোর ডিভোর্স করিয়ে সমাজে নিজের নাক কাটাতে পারবো না। এর থেকে তো হর্ষবাবু আগেই ভালো ছিল, পাগল ছিল। অন্তত তুই বিবাহিত তো ছিলিস। এখন ভগবানের কাছে এটাই মা! প্রার্থনা করবো যেন হর্ষবাবু আবার পাগল হয়ে যায়। তুমি এভাবে যা খুশি তাই বলতে পারো না মা। আর তোমার যা বলার তুমি আমাকে বলো, ওকে নিয়ে একটাও কথা বলবে না। একবার ওকে হারাতে হারাতে বেঁচেছি আমি, আরেকবার রিস্ক নিতে পারবো না। আর রইলো কথা তোমার সম্মানের, আমি যদি তোমার বাড়িতে গিয়ে থাকি, আমি যদি ডিভোর্স দিয়ে দিই হর্ষকে, তাহলে তোমার সম্মান চলে যাবে, তোমাকে লোকে অপমান করবে, তাহলে ঠিক আছে। না না, 1 মিনিট দাঁড়া নিতিন, আমি রাঁচিতে চলে যাব। এমনিতেও বাবা আমাকে বলেছেন ওখানে রাঁচিতে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। তাহলে তো ঠিক আছে না? না না, শুনে নাও, আমি তোমাদের কোনো প্রবলেমে পড়তে দেব না। আমি তোমাদের আমার স্যালারির টাকাও পাঠাবো, আর তোমরা শান্তিতে থাকবে সম্মানের সাথে। দারুণ। দেখ দেখ নিতিন, ভালো তো করতেই নেই। একজন বেচারি মা তার মেয়ের সংসার বাঁচানোর চেষ্টা করছে, সাহায্য করছে, আর একে দেখ টাকার গরম দেখাচ্ছে আমাকে। দেখ মা, তোমার দিন দিন কি হয়ে যাচ্ছে? কথায় কথায় ভুল বুঝো কেন? আমাকে খোঁটা দাও কেন? 1 মিনিট, আমি কোনো অহংকার দেখাইনি তোমাকে, বুঝেছো? মা কথাটা শোনো না, এখন সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করো। এইসব কথা বলার সময় নয় এখন। কেন বুঝছো না তুমি বলো তো? তুমি বাড়ি যাও বাবা, প্লিজ মাকে এখন বাড়ি নিয়ে যাও। আমি হর্ষ একটু সুস্থ হলে আমিও বাড়ি চলে আসবো। আমি এখন এসব সহ্য করতে পারছি না, প্লিজ যাও তোমরা। জানা নিয়ে জানা মাকে। হেমাদি একদম ঠিক বলছে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। ও নিজে থেকেই চলে আসবে। চলো বাবা, তুমি কিছু বলো না কেন? চলো মা, কি আর বলবো আমি? চলো। আমার স্বামী আমাকে আর তার সঙ্গে রাখতে চান না। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল। হর্ষ, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার জন্য, হয়তো তোমার কথা শুনবে। হর্ষ, হর্ষ, কেমন আছিস বাবা? আই এম ফাইন দিদা। বাবা হর্ষ, তোমার একটা অনেক বড় অপারেশন হয়েছে। ডক্টর চাইছে যে আরো একটা রাত তুমি এখানে থাকো, জাস্ট ফর অবজারভেশন। আমাদের মধ্যে কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে। বাবা প্লিজ, আমার জন্য এতটা চিন্তা করার দরকার নেই। তাছাড়া তোমরা অনেক চিন্তা করেছো আমার জন্য, প্লিজ। বাবা তুমি চিন্তা করো না, তুমি যাও গিয়ে রেস্ট নাও। আমি হর্ষের সঙ্গে রাতে এখানেই থাকবো। দাদা থাকবে তো? আর বন্দনা, দেখো হর্ষের রুমে ওরা জানো কি যা যা ছবি আছে, তুমি এক্ষুনি ওর রুম থেকে সবকিছু সরিয়ে দাও, বুঝতে পেরেছো? ওকে? আর হ্যাঁ শোনো, কিছুই যেন থেকে না যায়। আজকে রাতে আমি এখানেই থাকছি। আরে রাজেশ দা, তোমার আজকে এখানে থাকার প্রয়োজন নেই। ইনফ্যাক্ট কারোর থাকার প্রয়োজন নেই। আজকে হর্ষর সাথে আমিই থাকবো। দেখো what I made for you, your favorite pasta। আরে বাহ, আর আজকে আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। তাহলে তো খেতেই হবে। আও, দাদা সাবধানে আস্তে বাবা, আস্তে আস্তে, আস্তে ওঠো। আস্তে বাবা, সাবধানে। আমার কত খেয়াল রাখো তুমি শ্বেতা, এতটাও আমি এক্সপেক্ট করিনি। আই লাভ ইউ না বেবি, খেয়াল তো রাখতেই হবে। বৌদি প্লিজ তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও, তোমারও তো সার্জারি হয়েছে। প্লিজ বৌদি। বিশ্রাম তো এবার সারা জীবন করবো শেখর। আজ অন্তত এই কটা মুহূর্ত হর্ষকে আমি প্রাণ ভরে দেখতে চাই। শুধু আজকের রাতটাই তো আছে আমার কাছে, ব্যাস আজকের রাতটুকু। 2 চোখ ভরে আমি সারা রাত হর্ষকে দেখতে চাই শেখর। আমাকে এখানেই থাকতে দাও, ওকে একটু দেখতে দাও আমায়। তুই চাও टूटे ना जन्म जन्म
আপনারা সবাই যান, আমি আছি হর্ষর সাথে। প্লিজ আপনারা রেস্ট করুন। চলুন মা।